সংখ্যা শ্রেণীবিন্যাসের পর্ব 2 এ আমরা মূলদ সংখ্যার বিভিন্ন প্রকারভেদগুলো এক্সপ্লোর করছিলাম। আজকের পর্ব 3 এর টপিক হচ্ছে এক নজরে ভগ্নাংশ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথমেনিয়া বাংলা। সো ভগ্নাংশের যদি আমরা ধরনের কথা চিন্তা করি, ভগ্নাংশের ক্ষেত্রে একটু সাধারণ ভগ্নাংশের দিকে যদি আমরা তাকাই, সাধারণ ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায়, প্রকৃত আর অপ্রকৃত। অপ্রকৃত ভগ্নাংশের আবার প্রকাশভঙ্গি দুটো, একটা হচ্ছে সাধারণ অপ্রকৃত আর একটা হচ্ছে মিশ্র। এখানে একটা মিসকনসেপশন রয়েছে যে সাধারণ ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা হয়, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। কিন্তু আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি তাহলে আসলে সাধারণ ভগ্নাংশের প্রকাশভঙ্গি দুটি, প্রকৃত এবং অপ্রকৃত। মিশ্র ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশেরই আরেকটি প্রকাশভঙ্গি আর কি। প্রকৃত কোনগুলো? যদি কোনো ভগ্নাংশের পরের সংখ্যা মানে লব যদি ছোট হয় আর হর যদি বড় হয় তাহলে তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। কেন এটাকে প্রকৃত বলা হয় বিস্তারিত নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। সিমিলারলি যখন কোনো ভগ্নাংশের উপরের সংখ্যা মানে লব যদি বড় হয় আর হর যদি ছোট হয় তাহলে তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। 3 ভাগের 2 অংশ, 3 ভাগের 2 অংশ মানে তিনটা জিনিসকে দুই ভাগ করলে যেই কথা, দেড়টা একই কথা। সো এই যে দুটি ভগ্নাংশ, এই দুটি ভগ্নাংশ কিন্তু একই জিনিস প্রকাশ করছে। কিন্তু এই যে উপরের ভগ্নাংশটার দিকে যদি আমরা খেয়াল করি, এখানে আমরা দেখছি শুধু একটি হর এবং লবের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কিন্তু নিচের ভগ্নাংশের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে একটি পূর্ণ সংখ্যা বা সমস্ত পদ এবং একটি লব এবং একটি হর ব্যবহার করা হয়েছে। তাই নিচের ভগ্নাংশটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ আর উপরের ভগ্নাংশটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এরা ইন্টারচেঞ্জেবল। এটার ইন্টারচেঞ্জিং সিস্টেম বা পারস্পরিক রূপান্তর আমরা নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ শিখব। এরপর আসি আমরা দশমিক ভগ্নাংশের ক্লাসিফিকেশনে। দশমিক ভগ্নাংশের আমরা যদি ক্লাসিফিকেশন এর দিকে তাকাই তাহলে আমরা দশমিক ভগ্নাংশকে মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। সসীম কোনগুলো, অসীম কোনগুলো? সসীম মানে হচ্ছে যে সমস্ত ভগ্নাংশগুলোকে লিখতে লিখতে দশমিকের পরে শেষ হয় সেগুলো হচ্ছে সসীম ভগ্নাংশ। যেমন আমি যদি 3কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমার হয় হচ্ছে 1.5। এটা হচ্ছে সসীম। আর অসীম ভগ্নাংশ কোনগুলো? আমরা যদি 10কে 3 দিয়ে ভাগ করি তাহলে তার ফলাফল দাঁড়ায় হচ্ছে 3.33333333333 এভাবে চলমান থাকে, এর শেষ হয় না। এটা অসীম পর্যন্ত চলমান থাকে বিধায় এদেরকে আমরা বলি অসীম দশমিক ভগ্নাংশ। এটা কেন কিভাবে অসীম পর্যন্ত চলমান থাকে তা আমরা নেক্সট কোনো টপিকে শিখব। আর এই অসীম দশমিক ভগ্নাংশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আবৃত, একটা হচ্ছে অনাবৃত। আবৃত মানে হচ্ছে একই জিনিসের বারবার রিপিট হচ্ছে বা আবৃত পুনরাবৃত্তি হচ্ছে, একই জিনিসের বারবার রিপিট বা পুনরাবৃত্তি হচ্ছে। যেমন ধরুন মাত্র যে উদাহরণটা দিলাম 3.33333, এখানে একই সংখ্যার পুনরাবৃত্তি ঘটছে। এমন অন্য কোন একটা ভগ্নাংশ হতে পারে 2.53535353, এটাও একই জিনিসের পুনরাবৃত্তি ঘটাচ্ছে, এটাও দশমিক অসীম আবৃত ভগ্নাংশ। আরেকটা হতে পারে যেখানে রিপিটেড ডিজিটগুলো আরও বেশি। যেমন ধরুন আমি যদি বলি 3.593259325932 এভাবে চলমান। এই যে দেখুন 5932 এই অংশটা বারবার রিপিট হচ্ছে, তাই এই ভগ্নাংশটাও অবশ্যই অসীম আবৃত দশমিক ভগ্নাংশের মধ্যে পড়ে। তাহলে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন যে দশমিক ভগ্নাংশের আরেকটা রূপ যেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। সেটা কেমন হতে পারে? সেটা হচ্ছে আপনার 2.1932539 ইত্যাদি ইত্যাদি। এটা চলমান কিভাবে বুঝলাম? শেষে ডট ডট রয়েছে। এবং এটা অনাবৃত কিভাবে বুঝলাম? একই সংখ্যার রিপিটেশন নাই। একটু এই জায়গাটা আবার খেয়াল করুন। এই ভগ্নাংশটি কিভাবে আমি বুঝবো যে এটা অসীম? অসীম বোঝার পদ্ধতি হচ্ছে এর শেষে ডট ডট থাকবে। এবং অনাবৃত কিভাবে বুঝলাম? একই জিনিসের রিপিটেশন নাই, তাই
দশমিক ভগ্নাংশের অসীমের দুটি রূপ, আবৃত এবং অনাবৃত। তবে মজার বিষয় হচ্ছে অসীমের যেই দুটি ভাগ আবৃত এবং অনাবৃত, অনাবৃত ভগ্নাংশ কিন্তু আপনার ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত নয়। দ্য টুইস্ট ইজ অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে একমাত্র অমূলদ সংখ্যা। তাহলে আমরা বুঝলাম অমূলদ সংখ্যা আসলে এক ধরনেরই, এই এক ধরনের সংখ্যা বাদে বাকি যত সংখ্যা রয়েছে তার সবই হচ্ছে মূলদ সংখ্যা। এই এক ধরনের সংখ্যাটা কি? সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, এইটা হচ্ছে অমূলদ সংখ্যা। এছাড়া বাকি যত ধরনের সংখ্যা রয়েছে তার সবই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এই যে অমূলদ সংখ্যা, এই অমূলদ সংখ্যা আমরা কখনো প্র্যাকটিক্যালি দেখি কিনা? হ্যাঁ, অবশ্যই দেখি। কিছুক্ষণ আগে আমরা এর কাছাকাছি কিছু উদাহরণ দিয়েছি বা দেওয়ার চেষ্টা করেছি। যেমন ধরুন আমি যদি বলি √16 এর মান আমি জানি 4, তাই এটা মূলদ সংখ্যা। আমি যদি বলি √9 এর মান আমি জানি 3, তাই এটাও মূলদ সংখ্যা। কিন্তু আমি যদি বলি √29 অথবা √37, এগুলা যদি আপনারা ক্যালকুলেটারে হিসাব করেন তাহলে দেখবেন এই যে √29 এর মান আসবে 5.2 or 3 সামথিং 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 চলমান। এখানে আপনি না পাবেন রিপিটেশন, না এটা শেষ হবে। আপনি যদি এই √35 দেখেন তাহলে এটাও হবে হচ্ছে 5.8 অথবা 9 সামথিং 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 কিছু একটা। আপনি যদি অন্য কোনো একটা রুট পূর্ণবর্গ সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যার রুট করেন, সাপোজ আইসে √50 সংখ্যাটা দেখে √50 এর মানও হবে হচ্ছে 7.1 সামথিং 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 কিছু একটা, যেখানে আপনি রিপিটেশন মানে আবৃতও পাবেন না এবং এটা সসীমও হবে না। এটা না হবে আবৃত, না হবে সসীম, বরঞ্চ এটা হবে হচ্ছে অনাবৃত এবং অসীম। তাই এই যে √50, √15, √37 এই ধরনের সংখ্যাগুলো, এগুলি সবই হচ্ছে অমূলদ সংখ্যা। সো আজকে আমরা সংখ্যা ক্লাসিফিকেশন এই পর্যন্তই শিখলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ভগ্নাংশের ক্লাসিফিকেশন, দশমিক ভগ্নাংশ এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, যেমন 0/x = 0, বাট x/0 = অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড। কেন? ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নেক্সট কোন টপিকে আপনারা ভিডিও দেখতে যাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।